এখন আমি কি বম্বে সিনেমার মতো সিনেমা বানাবো? তামিল তেলুগু বানালে তারপর এটা ঈদের সিনেমা হবে। ঈদের সিনেমার জন্য তামিল লাগবে, তেলুগু লাগবে, বম্বে লাগবে নাকি? শিল্পী সমিতির নির্বাচনে ওনারা নানা রকম সার্কাস দেখায়, ওনারা কিছুদিন করে, তারপরে ইউটিউবাররা যায় এবং আমরা সারা জাতি এই সার্কাস দেখতে থাকি। অন্য সিনেমা না এই বিচারে আমি যাব না। কাজল রেখার সিনেমা এটুকু আমি বলতে পারি। ঈদের সিনেমা বলে তো আলাদা করে কোনো সিনেমা হয় না। আমি আলাদা ঈদের সিনেমার ক্রাইটেরিয়াটা কী আসে? আমাদের সিনেমা তো গান আছে, মানে 20-এর অধিক গান। এখন আমি কি বম্বে সিনেমার মতো সিনেমা বানাবো? বুঝতেছি না। তামিল তেলুগু বানালে তারপর এটা ঈদের সিনেমা হবে নাকি? মানে বাংলার গল্প ঈদের সিনেমা হবে না। ঈদের সিনেমার জন্য তামিল লাগবে, তেলুগু লাগবে, বম্বে লাগবে নাকি? আমি লুচি নিয়ে কথা বলছি না, মানে আমি বলছি যে ঈদের সিনেমা কি জিনিস আসলে, উৎসবের সিনেমা। লার্জ স্ক্রিন, ডুয়াল স্টেরিও স্পিকার এবং সুপার ফাস্ট চার্জিং এর সাথে এন্টারটেইনমেন্ট কিং নেক্সট জি N72। না জিনিসটা আমি বেসিক জিনিস আমি বারবার বলছি যে কাজল রেখা যেই ধরনের সিনেমা, হ্যাঁ, এইটা বাংলার সিনেমা, আপামর জনসাধারণের সিনেমা এবং আপামর জনসাধারণ এটা উপভোগ করবে। আপনি হলে যারা এই সিনেমাটা দেখেছে একটা লোকও পাবেন না যে বলছে যে সিনেমাটা খারাপ লাগছে। একটা লোকও হল থেকে উঠে যায়নি। মানে আমাদের যে হাউসফুল শোগুলো, একটা লোকও আপনি পাবেন না যে বেরিয়ে এসছে শেষ না করে, এবং শেষ হওয়ার পরও দেখুন বসে থাকে, আস্তে ধীরে ওঠে, দৌড়ে পালায় না। আমি কি বুঝতে পারলাম জিনিসটা? তো দেন লোকেরা দেখুক। আমরা শুরুতে হল কম পেয়েছি, আমি স্বীকার করছি, কোনো অসুবিধা নেই। তো একটা সিনেমা কম হল পেতেই পারে, কিন্তু ধীরে ধীরে আমাদের সিনেমা হল বাড়ছে এবং এই আপামর জনসাধারণের কাছে যখন সিনেমাটা পৌঁছাবে তখন ফলাফলটা আমার ধারণা পাওয়া যাবে। আমার ধারণা যে শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ দর্শকের কোনো ভূমিকা নাই, সাধারণ দর্শকের কোনো আগ্রহও নাই। ওনারা কিছুদিন করে, তারপরে ইউটিউবাররা যায়, হ্যাঁ, তা ওনারা নানা রকম সার্কাস দেখায় এবং আমরা সারা জাতি এই সার্কাস দেখতে থাকি। না এখন ক্রেডিট যদি ওনাদের থেকে থাকে কোথাও নিবে, আর না থাকলে তাহলে ওইটা মিথ্যাচার করছে। প্রথমে আমি বলবো ফার্স্ট কাস্টিং কাজল রেখা যেটা দরকার ছিল, যে পানপাতা মুখ, দীঘল কালো চুল এবং খুবই বাঙালি সৌন্দর্য, ওইটা মন্দিরার আছে। আর মন্দিরার ছোটোবেলা কীরকম হতে পারে এবং সেটা সাদিয়া আয়মান ওভাবে কাস্ট হয়েছে। আর রাজের ক্ষেত্রে আমি বলবো, রাজের এর আগে আমার একটা এক্সপেরিয়েন্স ছিল ওর সাথে কাজ করার গুণিনে। আমি দেখলাম যে ও অনেক ট্যালেন্টেড অ্যাক্টর, যে কোনো চরিত্রে ওর মেশার ক্ষমতা আছে আর অনেক ডেডিকেটেড। তো দেন আমার দরকার ছিল কাজল রেখায়, যেহেতু সুচরাজা, একটা খালি গা দেখাতে হবে, একটা কান্তিমান যেন যুবক লাগে আর কি, যে অনেক সিক্স প্যাক না আর কি। তো দেন ওর এই কান্তিমান শরীরটা এবং ওর অভিনয় দক্ষতা দুটা মিলেও আসলে ও সুচকুমার হয়ে উঠেছে। আমি একটা কথাই বলতে চাই আসলে চূড়ান্ত বিচারে, আপনাদের মাধ্যমেই আসলে অডিয়েন্সকে বলতে চাই যে আমরা একটা ট্রু, মানে সত্যি একটা বাংলাদেশের সিনেমা বানিয়েছি, বাংলা সিনেমা বানিয়েছি, আমাদের ঐতিহ্যের সিনেমা, আমাদের গর্বের সিনেমা। এবং এই সিনেমা আগামী 100 বছর পর আমাদের স্থাপনা কেমন, আমাদের লোকেরা কেমন ছিল আগে, সব কিছুই আসলে খুবই দারুণভাবে বোঝা যাবে। তো দেন সিনেমাটা দর্শক যদি বেশি দেখে, তাইলে আরও অনেক অন্যরাও বাংলাদেশের সিনেমা বানাতে উদ্বুদ্ধ হবে।